সো গুড মর্নিং গাইস। ঘড়িতে বাজছে এখন 4:30, 4:25। অলমোস্ট 1 বছর হয়ে গেল আমি ভোরবেলা কখনো কোথাও এখনও বেরোই না। লাস্ট গেছিলাম গুরদংমার লেকে রাইডে। তো আজকে আফটার অনেক চেষ্টার পর বেরোলাম। এখন আস্তে কথা বলছি যেহেতু শীতকাল, আর আওয়াজটা খুবই লাউড লাগবে আশেপাশের লোকে। তো সেই লাস্ট পরেছিলাম সেই প্যান্টটা, প্যান্টটা দেখাই জাস্ট, এই যে গুরদংমার লেকের। সে 1 বছর পর আবার এই প্যান্টটা পরলাম। তো এখন কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি হচ্ছে নতুন একটা ট্রেন উঠেছে তো ময়দানের আশেপাশে। তো অনেক বছর হয়ে গেল আমি রাইডে বেরোই না। আজকে সানডে, আজকে ভাবলাম ঠিক করে নিয়েছিলাম উঠবই, উঠে তাড়াতাড়ি উঠে একটা রাইডে যাবোই আজকে। তাই জন্য প্রিপেয়ার হয়ে গেছি, হেলমেট রেডি, ইন্টারকম লাগিয়ে দিয়েছি, অন করব, বেরোবো। চলো। হর হর মহাদেব। তো উইন্টার সিজন চলে এসে অনেক মাস পর আমি বেরিয়ে পড়েছি আবার একটা নতুন রাইডের জন্য। সেই বেরিয়েছিলাম জানুয়ারি মাসে গুরদংমার লেক। তো এখন আমি রোডের উপর উঠে বেড়েছি, আর এদিকে চারদিকে লরি চলছে। অবভিয়াসলি ভোরবেলা 4টের সময়, 4:30 থেকে লরি ছেড়ে দেয়, তো সেদিকটাও দেখতে হবে। তো লাস্ট রাইডে গেছিলাম গুরদংমার লেক, তো খুবই মনে পড়ছিল। তারপর আর কোনো রাইড হয়নি। এই মেমোরিজটাকে ব্যাক করবার জন্য বেরিয়ে পড়েছি আবার আমার নতুন আরেকটা স্পটে। গত বছর পর মানে এইভাবে এক্সারের হেলমেটটা পরে ইন্টারকম অন করে রাইডে বেরোলাম রাত্রেবেলা। আর নাইট রাইড করতে আমার বেশি ভালো লাগে। একটু ডিসঅ্যাডভান্টেজও আছে, বাট আমার এটা বেশি আরও ভালো লাগে। তারপর আস্তে আস্তে সকালেও কোনো অসুবিধা নেই, বাট এটা এখন খুব ভালো লাগছে। লিটারেলি বলছি আমার হাত ধরে জমে যাচ্ছে। কখনো ভোরবেলায় বেরিয়ে এরকম ছোটো টাপড়িতে চা খেয়েছো? একবার খেয়ে দেখো গায়ে, যা লাগে না ভোরবেলায়, বেসিক্যালি শীতকালের বেলা বেরোলে আরও বেশি ভালো লাগে। বেরিয়ে একবার দেখো এই রাস্তার ধারে ভোরবেলা চায়ের টাপড়িতে ও কত কত আলুর বস্তা, আলু, পেঁয়াজ, এটা পেঁয়াজের বস্তা, এটা আলুর বস্তা, সব না যে এখান থেকে পুরো শহরে ডিস্ট্রিবিউট হয়। তো আজকের প্ল্যানটা হচ্ছে কাছাকাছি চলে এসেছি ফোর্ট উইলিয়ামের কাছে। এই পাশে ফোর্ট উইলিয়াম আছে আর সামনে ময়দান আছে। তো আমি যাব হচ্ছে ময়দান মাঠে, যেখান থেকে D42-কে দেখা যায় সেইখানে যাব। কিছু ভিডিও অ্যান্ড ফটোশ্যুট করব, আর সকালবেলা আসবার সময় ব্রেকফাস্ট করে বাড়ি ফিরব। তো ভাই মাঠের ভেতর দিয়ে যাচ্ছি, এই দিকটা বেস্ট হবে, আমি এই দিকটাই যাই। চুপচাপ করে এখন দাঁড়িয়ে যাই কিছুক্ষণ, সূর্য ওঠা অবধি, আস্তে আস্তে উঠছে। তো একই ফ্রেমে এখন ভিক্টোরিয়াও চলে এসছে, D42ও চলে এসছে, হাইপার ভিউতে পুরো চলে এসছে একই ফ্রেমে। এদিকে রাস্তা, গাড়ি যাচ্ছে, কালারিং লাইট হলে বেশি কালারফুল লাগে। এখন ঠিক এরকম ওয়েদার, লোকজন দেখো আস্তে আস্তে ভিড় হচ্ছে। গাইস ক্যামেরাতে আসছে কিনা জানি না, আমি ভেবেছিলাম পাকা এখানে তো মনে হচ্ছে কোনো অডিশন লেগেছে। পুরো ভিড়, বাইকে ভিড়। এখন দাঁড়িয়ে রয়েছি আমি ময়দানে,
ভোরবেলা 5:30 বাজে, শীতের সকাল, মানে চারিদিকে কুয়াশা ভর্তি। ওইদিকে একটু আগে ভিক্টোরিয়ার লাইট জ্বলছিল, দেখা যাচ্ছিল, বাট এখন কুয়াশায় পুরো ঢেকে গেছে। আর এইদিকে D42কে হেভি লাগছে, দারুণ। আর লাল পুরো একদম সকালটা। লিটারেলি জাস্ট একবার ভিউটা দেখো। এই যে আমার বাইক দাঁড়িয়ে রয়েছে, আর ঠিক তার উল্টো দিকে এদিকে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর এদিকে হচ্ছে D42। পুরো কুসুমের মতো হলুদ হয়ে আছে, দারুণ লাগছে সত্যি, খুবই সুন্দর লাগছে। আজকে অনেকদিন পর রাইডেও বেরোলাম, হেভি লাগছে। আর এখানে অনেক লোকজন এসছে, প্রচুর। যেহেতু জায়গাটা ক্রেজ বেড়ে গেছে, ইনস্টাগ্রামে প্রচুর রিলস বেরিয়েছে, তার জন্য ক্রেজ বেড়ে গেছে। তো আমার বাইক ধরে রয়েছে, এখনও অবধি একটা আমার বাইকের সাথে আমি ছবি তুলতে পারিনি, শুধু বাইকেরই ছবি দিয়েছি। তো একটা ভাইকে ডাকলাম, এই সামনে বসে আছে ভাই, আমাকে একটা 3টে ছবি তুলে দিয়েছে, দারুণ ছবি 3টে। এখানে অনেকেই, 1-2জনকে অ্যাপ্রোচ করলাম, না বললো মুখের ওপর। তো ওই ভাইটাকে বললাম, গেম খেলছিল, ভাই ইউপি থেকে আসছে, তো এখানে পড়াশোনা করে, তো ওকে বললাম, তুলে দিল 3টে ছবি, দারুণ এসছে। আর এখন অলমোস্ট সকাল হয়ে গেছে, এবার আমি বাড়ির দিকে যাবো। রাস্তায় কিছু ব্রেকফাস্ট করে নেবো, নয়তো চা খেয়ে নেবো। তো চলো একটু এদিক ওদিক এক্সপ্লোর করে দেখছি, চারিদিকে কুয়াশা, তো দেখতে ভালো লাগছে। বিকজ লাইফ ইজ এনজয়, লাইফকে এনজয় করো। ওরে অরে কি সুন্দর গান করছে এখানে, সবাই ছবি তুলছে, কেউ চা খাচ্ছে, কেউ গাছে তলায় বসে গল্প করছে। সানডে মর্নিং ইজ ভেরি ডিফারেন্ট।